2026 সালের যুব উন্নয়ন ফ্রিল্যান্সিং কোর্সের ষষ্ঠ ব্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর ভাবছেন কোন টপিক পড়ব, কী ধরনের প্রশ্ন আসতে পারে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা সুপার সাজেশন যা আপনাকে প্রস্তুতিতে পরিষ্কার দিক নির্দেশনা দেবে। সবাইকে স্বাগতম, আমি রুদ্র। আমি চেষ্টা করি যুব উন্নয়ন ও পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো সহজ ও বাস্তবভাবে তুলে ধরতে। আজকের ভিডিওটা বিশেষ করে ষষ্ঠ ব্যাচ 2026 প্রশিক্ষণার্থীদের জন্য। সবার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই সাজেশনটা পড়বো বা কেন এটা দরকার? সো আপনি জানেন ভাইয়া ও আপুরা যে এটা মূলত কোনো সিলেবাসের পড়া না। আবার অনেকে আছে যে এটার প্যাটার্ন বোঝে না যে প্রশ্নের প্যাটার্নটা কিরকম। তাই সাজেশন মানে শর্টকাট না, বরং স্মার্ট প্রিপারেশন। সো আ আমি আগের ব্যাচের প্রশ্ন বিশ্লেষণ করেছি এবং গুরুত্বপূর্ণ টপিকগুলাই সাজিয়ে আপনাদের কাছে সাজেশন হিসেবে তৈরি করেছি, যার নাম দিয়েছি আমি সুপার সাজেশন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপনাদের কি আ আছে এই সুপার সাজেশনের মধ্যে? সো আমার এই সুপার সাজেশনটা মূলত বেসিক আইসিটি, ফ্রিল্যান্সিং কনসেপ্ট, অনলাইন মার্কেটপ্লেস, ৪ হচ্ছে কমন এমসিকিউ প্যাটার্ন ও ৫ গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যাতে সবকিছু একসাথে সাজানো হয়েছে, যাতে অল্প সময়ের আপনারা সবাই প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন এবার আমার ফাইলগুলো ঘুরে আসা যাক। বন্ধুরা, আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস ইয়ার ফাইল। এটা হচ্ছে আমার এবারের ১ম ফাইল। মানে এটা হচ্ছে যে বিগত যে ৫ টা ব্যাচের পরীক্ষা হয়েছে, এই ৫ টা ব্যাচের প্রশিক্ষণার্থীদের যে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের একটা প্রশ্ন ও উত্তর সহ একটা ফাইল। যেটাতে মোট ৫ টা পিডিএফই থাকবে, মানে ৫ টা ব্যাচের প্রশ্ন উত্তর থাকবে। যেমন এটা হচ্ছে দ্বিতীয়, এর আগে দেখাচ্ছি আমি এটা হচ্ছে ১ম টা। তারপরে চলুন নিচে আরো দেখাচ্ছি। এটা হচ্ছে ৩য় পেজের ২ টা সেট আর কোয়েশ্চেন দিয়েছি। আ এটা হচ্ছে সেট এ। তারপর হচ্ছে সেট সি ৩য় পেজ। তারপর হচ্ছে ৪র্থ ব্যাচের সেট এ। তারপর অ্যান্ড দ্য লাস্ট ৫ম ব্যাচের। এই যে ৫ম ব্যাচের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আনসার সহ এখানে লিখে দিয়েছি। তারপর হচ্ছে স্পেশাল সাজেশন ফাইল, বা যেটাকে আমি বাংলা ফাইল বলি। কারণ এটা সবকিছু বাংলাতে দেওয়া। কারণ এটা এই ফাইলটা দেওয়া মূলত উদ্দেশ্য হচ্ছে হচ্ছে আমার এইটাতে সব বেসিক সবকিছু দেওয়া আছে। বেসিক যেকোনো কিছু আপনি যদি পড়তে চান এটার মধ্যে আছে। এটা যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনার বেসিকটা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি বাংলা তো দেওয়া আছে, যার জন্য আপনাকে বুঝতে কোনো অসুবিধা হবে না। সবকিছু দেওয়া আছে। এখানে যে শর্টকাট যেগুলা আছে A to Z গুলা সবগুলা দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। মোস্ট টায়ার্ড দেওয়া আছে। তারপরের ফাইলটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা ফাইল, যা আমার কাছে এবং বিগত ব্যাচগুলোতে কমন এসেছে খুব। ফাইনাল টপ ৪০০ এমসিকিউ টপিক অনুসারে। এখানে গ্রাফিক্সের ১ থেকে ৬০ টা আমি নেবে দিয়েছি। কিছু বাংলা ফাইল দিয়েছি কারণ ১ম ব্যাচে বাংলা ফাইল এসেছিল, মানে বাংলা কোয়েশ্চেন এসেছিল। বাট বিগত ব্যাচের প্রশ্নগুলাতে ইংরেজিই বেশি আসছে। সো আপনারা ইংরেজিটাকে গুরুত্ব দিবেন বেশি। তারপরে দেখেন আরো আছে যে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অপারেটিং সিস্টেম, এই টপিক অনুসারে এমসিকিউ দিয়েছি। তারপর তারপর সবগুলা প্রশ্ন কিন্তু বিগত প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমি তৈরি করেছি। আমার কোনো এটা বানানো কোনো প্রশ্ন না। তারপর হচ্ছে নেটওয়ার্কিং এবং ইন্টারনেট প্রোটোকল। তারপর তারপর হচ্ছে যে এমএস ওয়ার্ড আর প্রোডাক্টিভ টুলস, এগুলা নিয়ে কিন্তু অনেক এমএস ওয়ার্ড থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলো এটাতে দেওয়া আছে। তারপর ইংরেজি গ্রামার, এটাতেও কিন্তু ম্যাক্সিমাম ৩ থেকে ৪ টা কোয়েশ্চেন আসে। ৩ টা কোয়েশ্চেন থাকে। সো বিগত দেখা গেছে আর্টিকেল, প্রিপোজিশন আর ভয়েস চেঞ্জ। এই ৩ ৪ টা টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে ইংরেজির। সেগুলো কমন কোয়েশ্চেন, এগুলো আপনি পারবেন। বাট আমি কম ইংরেজিরটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, সফট স্কিল ও ক্যারিয়ার, এইগুলো থেকেও বিগত ব্যাচে ভালো প্রশ্ন এসেছে। সো সেইটারও আমি দিয়ে রেখেছি। মানে এটাতে মোট যা টপিক থেকে প্রশ্ন এসেছে প্লাস গুরুত্বপূর্ণ টপিকের বাহিরেও যেগুলো আসতে পারে, সেই হিসেবে আমি আরো মনসম্ভবত এই যে অন্যান্য প্রাসঙ্গিক, টেকনিক্যাল ও সাধারণ জ্ঞান থেকে আরো আমি ৪০ টা প্রশ্ন দিয়ে দিয়েছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যদি প্রশ্নের বাহিরেও থাকে, এগুলো যদি পড়েন তাহলে আপনার একটা ধারণা থাকবে যে কিরকম প্রশ্ন আসতে পারে। সো চলুন আমরা যাই পরের পিডিএফটাতে। তো আমার ৪ নম্বর পিডিএফটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফ বা শর্ট কোয়েশ্চেনগুলো থাকে, যেটাতে ৪ মার্ক করে থাকে, যেটা আমি প্যারাগ্রাফই বলি।
সো এই প্যারাগ্রাফগুলা আছে যেটার মধ্যে প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার এখানে আছে বিগত 5 ব্যাচের যে 2টা করে কোয়েশ্চেন এসেছিল, প্রত্যেকটার আনসার আমি দিয়ে দিয়েছি। কিছু আনসার যেমন রাইট অ্যাবাউট ইউরসেলফ, এটা সম্ভবত প্রথম ব্যাচে ছিল। এটা আপনি এখানে আমি আমার নাম অনুসারে দিয়েছি। আপনি আপনার নিজের নাম, নিজের সবকিছু দিয়ে দিলেন, তাহলে এটা অনেক ভালো হবে। বাকিগুলা সেম টু সেমই। ডিসক্রাইব দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এইগুলা। তারপর এসেছিল হোয়েন ডু ইউ সি ইউরসেলফ ইন নেক্সট 2 ইয়ার্স এজ এ ফ্রিল্যান্সার। সো এরকম টাইপের গুলাই আসে। আর এইরকম টাইপের আসা এবং শুধু তো বিগত প্রশ্ন পড়লে হবে না, কারণ টাইপ রিপিট হয়, বাট কোয়েশ্চেন তো রিপিট হয় না। তাই আমি আরো 20টা কোয়েশ্চেন দিয়েছি, যাতে আপনারা এইগুলো প্র্যাকটিস করলে একটা ধারণা থাকবেন, ক্লিয়ার কাট ধারণা থাকবেন যে কিরকম প্রশ্ন আসতে পারে, এবং একটা ভালো একটা প্যারাগ্রাফ রিটেন করে লিখে আসতে পারবেন। সো আমার পরের পিডিএফটা হচ্ছে এটা সম্ভবত হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনের উপরে, মানে একদম টপিক ওয়াইজ এটা আরো ভেঙে ভেঙে কিছুটা দিয়েছি, যাতে কোর টপিকগুলো বুঝতে পারেন। যে ইলাস্ট্রেশন এমসিকিউস, তারপরে সম্ভবত ফটোশপের কিছু এমসিকিউস আছে, যে ফটোশপের এমসিকিউস। তারপর তারপর হচ্ছে অনলাইন মার্কেটিং বেসিক্স আছে, মার্কেটিং পেমেন্টস এমসিকিউস। আগের টপিকগুলো থেকে আর একটু কোর বিষয় ছিল, এগুলো সম্ভবত ইজি আসেও বেশি। ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল সার্ভিসেস এগুলো দিয়েছি। তারপর এই ফাইলটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফিক্সের। এগুলাতে এগুলো কিন্তু অনেক ইজি এমসিকিউ, বাট এগুলো পরীক্ষা তো আসে, এগুলো ভালোভাবে পড়ে যাবেন। এগুলো কিছু কমন এমসিকিউ দিয়েছি। তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এগুলা হচ্ছে কি কয়েকটা মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেন দিয়ে যায়, যে হোয়াট ইজ এ কম্পিউটার, এটা নাও আসতে পারে। যে ফুল ফর্ম অফ সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা অনেক সময় দিয়ে দেয় হোয়াট ইজ দ্য স্ট্যান্ডস ফর ডিপিআই, হোয়াট ইজ দ্য মিনস অফ ডিপিআই। সো ডিপিআই স্ট্যান্ড ফর দ্য ডট পার ইঞ্চ। এগুলা কিছু মিনিংফুল দিয়ে দেয়, যে র্যামের নাম কি বলতে পারে, যে ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম দিতে পারে। র্যাম মানে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম মানে কি রিড অনলি মেমোরি। সো এইগুলো থাকতে পারে। আপনারা এই এই ফাইলটা পড়ে নিতে পারেন। সো এই মোট 7টা ফাইল আমি এইবার ষষ্ঠ পেশের জন্য নিয়েছি, খুবই গোছানোভাবে দিয়েছি। সো আপনারা যারা আমার এই সাজেশন ফাইলটা নিতে চান, তাদের জন্য মাত্র 100 টাকা দেওয়া হয়েছে। এখন সময় দিতে হয়, মানে তাই অনেক ওইখানে রিসার্চ করতে হয়, তারপর ওটা কমন বুঝতে হয়। সো সেই জন্য মাত্র 100 টাকা দিয়ে দিচ্ছি। আপনি 100 টাকা বিকাশ, নগদ উপায় যে কোনো মাধ্যমে আমার নাম্বারে পাঠাতে পারবেন। নাম্বারটা আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে, স্ক্রিনে নিতে পারবেন। আর সেটা আমি ডেসক্রিপশন বক্সে, নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। এই সুপার সাজেশন কোনো প্রশ্ন ফাঁস নয়, এটা প্যাটার্ন বিশ্লেষণ ভিত্তিক প্রস্তুতি গাইড। পিডিএফ প্রস্তুত ও সময় এই খরচ কভার করার জন্য মাত্র 100 টাকা রাখা হয়েছে। বাট আপনারা যদি না নিতে চান, সমস্যা নেই, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার নিতে হবে। আপনি যদি সিরিয়াস হন, ভিডিওটির ডেসক্রিপশন দেখুন। যদি মনে করেন ভিডিওটা কাজে লাগবে, তাহলে সংরক্ষ করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে, আর আপনার ফ্রেন্ডকে মেনশন করে দিন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।